গল্পের শুরুতেই দেখা যায় দুর্গা চন্দ্রকে বলতে থাকে, বেশি কথা না বলে অফিসে যাও, তা না হলে কিন্তু তোমার আজকের খাবার বন্ধ হয়ে যাবে। তখন চন্দ্র বলতে থাকে, যাচ্ছি তো আমি। আর একটা কথা ভালো করে শুনে রেখো, তোমার মা না সব জায়গায় শুধু শত্রু বানিয়ে রেখেছে। আর বিশেষ করে যাদের সাথে শত্রুতা বানিয়েছে তুমি কিন্তু তাদেরকে চিনো না, বিশেষ করে ওই তুষার তীর্থ, লিলিপুট আর টিটু। তখনই দুর্গা বলতে থাকে, হ্যাঁ জানি তো, কালকে তো তোর ওই তুষার তীর্থ ফোন করেছিল, বলে দিস ওকে বেশ চমকাচ্ছিল, বেশি চমকাতে বারণ করে দিস। আমি কিন্তু বিদ্যুৎ আছি, বেশি চমকালে কিন্তু আমিও চমকে দেব। আমি কিন্তু নিচে চমকাই না, উপরে চমকাই, বুঝতে পেরেছিস? আমি যদি চমকাই তাহলে কিন্তু ওর অবস্থা খারাপ করে দেব, ওকে বলি দিস। আমি যদি উপর থেকে চমকিয়ে পড়ি তাহলে তো ওই লিলিপুটের লিলিটা উড়ে যাবে, শুধু পড়ে থাকবে পুট, বুঝতে পেরেছিস? আর এখন তুই যা। এরপরে দেখা যায় চন্দ্র সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় মেহেন্দি বলতে থাকে, দুর্গা তুই থাক, আমি জগদ্ধাত্রীর জন্য খাবার বানিয়ে আনছি। তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ যা, আর আমার জন্য দুপুরের খাবারটা রেডি করে রাখিস। এরপরেই দুর্গা জগদ্ধাত্রীকে বলতে থাকে, শোনো মা, আমি কিন্তু তোমাকে হারাতে চাই না, তাই তুমি বাড়িতেই থাকবে, কোথাও বেরোবে না, আমি কিন্তু আর তোমাকে হারাতে পারবো না। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আমিও তো তোকে হারাতে চাই না মা, আমিও তো তোকে হারাতে চাই না। তখন স্বয়ংভু বলতে থাকে, আর কেউ কাউকে হারাবে না, তোমরা দুজন দুজনের হয়েই থাকবে, কেউ কাউকে হারাবে না। আমি আমার মেয়ে আর ওয়াইফকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই। তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ আমার বাবাটাও না খুব রোমান্টিক, আর আমার মাকে যে ভালোবাসে সেই সুন্দর জুটি, তোমাদের জুটিটা না অনেক ভালো লাগে আমার। এদিকে দেখা যায় তুষার তীর্থ লিলিপুটকে বলতে থাকে, আচ্ছা লিলিপুট তুমি কি করতে চাচ্ছ? তখন লিলিপুট বলতে থাকে, আচ্ছা আঙ্কেল, আপনি কি কখনো দাবা খেলেছেন? দাবা? আর দাবার মাথায় যে বসে আছে সে হলো জগদ্ধাত্রী, আর ওকেই টার্গেট করতে হবে। আর ও যাবে হচ্ছে একটা গাড়ি করে, আর ওর পাশে থাকবে কে? দুর্গা। দুর্গা আর জগদ্ধাত্রী একসাথে ডিপার্টমেন্টের সামনে গিয়ে নামবে। আর দুর্গা তো অনেক কেয়ারিং ওর মার প্রতি, তাই ও হাত ধরে এগিয়ে নিয়ে আসবে, হাত ধরে নিয়ে এসে ডিপার্টমেন্টে নামাবে সবার সামনে, যাতে তার মায়ের কোনো ক্ষতি না হয়। এদিকে দেখা যায় তলাপত্র বলতে থাকে, তারপরে তখন লিলিপুট বলতে থাকে, তারপরে আবার কি? এইদিকে দেখা যায় দুর্গা সত্যি সত্যি জগদ্ধাত্রীকে নিয়ে ডিপার্টমেন্টের সামনে আসে, আর সেখানে এসে নেমে পড়ে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, তুই যে কি করিস না মা, তোর তো দেরি হয়ে যাবে অফিসে যেতে। তখন দুর্গা বলতে থাকে, দেরি হোক না, তোমার জন্য আমার দেরি হলে কোনো ক্ষতি নেই, বুঝতে পেরেছো? এরপরে দেখা যায় তুষার তীর্থ লিলিপুটকে বলতে থাকে, এরপরে কি হবে? হ্যাঁ এরপরে কি হবে? তখন লিলিপুট বলতে থাকে, ওরা মা মেয়ে মিলে ডিপার্টমেন্টের দিকে এগোবে, আর ডিপার্টমেন্ট থেকে রাস্তার দূরত্ব হলো 3 মিনিট। তখনই টিটু বলতে থাকে, কি তারপরে কি হবে? সেখানে কি করা হবে? তখন লিলিপুট বলতে থাকে, তখনই তো খেলা হবে, তখনই তো খেলা জমবে। যখন ওরা মা মেয়ে ডিপার্টমেন্টের দিকে এগোবে তখনই আমি বিএসএনের যত রিপোর্টার্স আছে সবাইকে ওখানে ফিট করে রেখেছি, সবাই ওদের মা মেয়েকে ঘিরে ধরবে, তখনই তো খেলা হবে। আর একের পরে এক প্রশ্ন করতে শুরু করবে। তখন টিটু বলতে থাকে, তারপরে তারপরে তখন লিলিপুট বলতে থাকে, তারপরেই তো ওকে একের পর এক প্রশ্ন করা হবে, একের পর এক কেস নিয়ে কথা বলতে বলতে সময় নষ্ট করা হবে। এদিকে দেখা যায় সত্যি সত্যি রিপোর্টার্সরা এসে জগদ্ধাত্রীকে ঘিরে ফেলে। রিপোর্টার্সরা জগদ্ধাত্রীকে অনেকভাবে প্রশ্ন করতে থাকে, বলতে থাকে, জগদ্ধাত্রীর মৃত্যুর কেসটা কি এখানেই সলভ হয়ে গেল? দিব্যা সেন কি সত্যিই খুনি? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আপনারা প্লিজ আমাদের যেতে দিন, আর এভাবে প্রশ্ন করবেন না। তখন আরেকটা মেয়ে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, দিব্যা সেন কি মিথ্যে মামলায় ফেসে গেল? মিথ্যে কেসের সাজা ভোগ করছে? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, সরো এখান থেকে, আমাদেরকে যেতে দাও। তখনই টিটু বলতে থাকে যে তারপরে? তখন লিলিপুট বলতে থাকে, হ্যাঁ তারপরে আরও কিছু লোক তার মধ্যে ঢুকে যাবে, আর তার মধ্যেই থাকবে আমার 4জন লোক ফিট করা। তখন তলাপত্র বলতে থাকে, তুমি কি বলছো? ভেবে বলছে তো? তুমি কি বুঝতে পারছো ওই ডিপার্টমেন্টের সামনে তুমি লোক হায়ার করেছো? ওখানে যদি একবার ওরা ধরা পড়ে যায় তাহলে তোমার অবস্থা কি হবে? আর তুমি যদি ধরা পড়ে যাও তাহলে তো আমাদের কথাও সামনে এসে পড়বে, তুমি কি এটা মাথায় রেখেছো?